ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 21/7/1973। रूहानी जज और जिस्मानी जज। तो आज के बाबा रूहानी जज माने आध्यात्मिक विचारक আর जिस्मानी जज माना যারা কোর্টে থাকেন, जिस्मानी जज माने शारीरिक विचारक বলা যেতে পারে। তো বাবা বলছেন, अपने को जस्टिस समझते हो? তো বাবা বলছেন, আমরা কি নিজেকে একজন বিচারক বলে মনে করি? মানে আমরা কি নিজেকে একজন জাস্টিস, যে निर्णय दे, विचार करे, एरकम निजेके मने करी? क्या अपने आप को और सर्व आत्माओं को जज कर सकते हो? बोलछे आमरा निजेके कि जज करते पारी? आमरा सकल आत्मादेर की जज करते पारी? माने विचार करा, সে যেটা করছে ওটা ঠিক করছে ঠিক করছে না, এ আমাদের মনে যে সংকল্প আসে সেগুলোকে পরখ করে বিচার করা, নির্ণয় করা, সেটাকে আমি পারি নিজের ক্ষেত্রে আর অন্য আত্মাদের ক্ষেত্রে। वो जस्टिस तो सिर्फ बोल और कर्म को ही जज करते हैं। এবার তফাৎ, আমাদের কোর্টের মধ্যে যে জাজরা থাকেন, বিচারকরা থাকেন, ওরা কিভাবে জাজ করেন? শুধু কথা আর কাজের বা কর্মের মাধ্যমে, হ্যাঁ না? কে কী বললো সেগুলো শুনবে, আর কে কী করেছে সেগুলো শুনবে, সেগুলো শুনে তারা বিচার করেন। लेकिन आप तो संकल्प को भी जज कर सकते हो। কিন্তু আমরা কীরকম জাজ? আমরা তো রুহানি জাজ। যেন বাবা বলছে আমরা তো সংকল্পকেও জাজ করতে পারি। মানে দুনিয়াতে যারা জাজ আছেন তারা কথা আর কর্ম সেটা বিচার করে জাজ করবেন, আর আমরা সংকল্প, কথা, কর্ম সব কিছু শুনে দেখে বিচার করব। ऐसे जस्टिस जो अपने और दूसरी आत्माओं के भी संकल्प को जज कर सके, वो परख सके, ऐसे बन गए हो। বলছেন, তো আমরা এখন এরকম বিচারক বা জাস্টিস হয়ে গেছি যে নিজের আর অন্য আত্মাদেরও সংকল্পকে জাজ করতে পারবে, পরখ করতে পারবে। আমরা কি এরকম বিচারক হতে পেরেছি? তার মানে আমরা যখনই কোনো আত্মাকে দেখছি তার মনের মধ্যে কীরকম সংকল্প চলছে সেটা আমি পরখ করে নিতে পারি। এরকম জায়গায় আমাকে আসতে হবে। আবার আমার মধ্যেও কি কি সংকল্প চলে সেগুলো আমাকে জেনে নিতে হবে। অনেক সময় কি হয়, আমার মনে হচ্ছে মাথাটা কি ভারী হয়ে গেছে, একটু চা খেলে হয়, একটু ঘুরে এলে হয়, কারোর সাথে কথা বললে হয়। কেন মাথা ভারী হলো? কেন আমাদের ভেতরে অনেকগুলো সংকল্প চলছে তখন, আর সংকল্পগুলোর কোয়ালিটি ভালো নয়, ব্যর্থ হতে পারে, বিকল্প হতে পারে, নেগেটিভ হতে পারে, বা একেবারে সাধারণ হতে পারে, যেগুলো কোনো কিছু দরকার নেই। সেজন্য ভেতর ওগুলো চলছে, কিন্তু আমি আমার সংকল্পগুলোকে বুঝতেই পারছি না। আমার কিছুক্ষণ পরে ওর নেট রেজাল্টে আমি বুঝবো, উফ মাথাটা প্রচুর ভার লাগছে, এখানে আর ভাল লাগছে না, একটু উঠি, একটু ঘুরে আসি। মানে আমি একটু চেঞ্জ আমার দরকার। তো সেজন্য বাবা বলছে আমরা আমাদের মধ্যে যা যা সংকল্প চলছে সেটাকে পরখ করে জাজ করে নিতে হবে। উফ আমার না আবার ব্যর্থ চালু হয়ে গেছে, ওফো আবার আমার মন না কী সব নিয়ে পুরনো কথা নিয়ে আবার ভাবতে বসেছে। মানে
মনটা আমার কি কি ভাবছে, কোথায় কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কতক্ষণের জন্য যাচ্ছে, সব কিছু আমাকে জানতেই হবে। আর যখন আমি আমার সবগুলো জানবো, তখনই আমি অন্য আত্মারও সংকল্পগুলো জাজ করতে পারব। তো বাবা আজকে এটাই জন্য বলছে, আমরা কি এরকম জাস্টিস হতে পেরেছি যে নিজের সংকল্প কেউ জাজ করতে পারবে, পরখ করতে পারবে, আবার অন্য আত্মাদেরও সংকল্পকে জাজ করতে পারবে আর পরখ করতে পারবে। ऐसे জাস্টিস कौन बन सकता है? এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবা তো বললেন এরকম জাস্টিস হতে হবে, হ্যাঁ বাবা, কিন্তু এরকম জাস্টিস কে হতে পারবে? এবার বাবা বলছেন, जिसकी বুদ্ধি का কাটা একাগ্র हो, মানে যার বুদ্ধির কাটা একেবারে একাগ্র, মানে কেন্দ্রীয়ভূত বলা যেতে পারে, একবারে মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেমন দাড়িপাল্লার কাটা। তা আমি আত্মারও বুদ্ধি যদি একেবারে একাগ্র থাকে, তাহলেই আমি বুঝতে পারবো আমার সংকল্প কীরকম কী চলছে, আর অন্যেরও সংকল্পকে জাজ করতে পারবো। जैसे तराजू का सही परख तब होती है जब काटा एकाग्र हो जाता है। বা বলছে যেমন আমাদের যে দাড়িপাল্লা হয়, হ্যাঁ না, তারাজু, সেটা আমরা সঠিক কি সঠিক নয় কী করে আমরা বুঝতে পারি, কীভাবে পরখ করব? যখন ওর মাঝখানে যে কাঁটা আছে ওটা একাগ্র হয়ে থাকে, हलचल बंद हो जाती है না, মানে ওই যে কাঁটাটা একবার ডান দিকে একবার বাঁ দিকে ওই সবগুলো বন্ধ হয়ে যখন একেবারে মাঝখানে দাঁড়িয়ে পড়ছে, তখন আমি বুঝে যাচ্ছি কি হ্যাঁ এটা একেবারে ঠিক আছে। तो बाबा बोलते हैं, जैसे तराजू की सही परख तब होती है जब कांटा एकाग्र हो जाता है, हलचल बंद हो जाती है और दोनों तरफ समान हो जाती है। মানে দুই দিকে যখন সমান হয়ে যাবে, দোলাচল বন্ধ হয়ে যাবে, কাঁটা একাগ্র হয়ে যাবে, তার মানে সেটা একেবারে ঠিক আছে। ऐसे ही जिसका बुद्धि योग रूपी कांटा एकाग्र है, जिसकी बुद्धि में कोई हलचल नहीं है और निर्विकल्प स्टेज व स्थिति है। বলছে এবার আমাদের বুদ্ধিরূপী কাঁটা একাগ্র থাকার কথা, কিন্তু সেটা থাকা মানেটা কি? যার বুদ্ধিতে কোনো রকম হালচাল নেই, হ্যাঁ, দোলাচল নেই, এটা কেন, ওটা কেন, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা হওয়া উচিত না, কোনো রকম সংকল্প নেই, কোনো দোলাচল নেই, হালচাল নেই, আর নির্বিকল্প স্টেজ और স্থিতি। নির্বিকল্প মানে কোনো বিকল্প নেই, মানে বিকল্প মানে নেগেটিভ সংকল্প আসবে না, মানে সন্দেহহীন হতে হবে। মানে ওইটা না আমাদের মানে কেউ ধরো বললো কি ওটা ভেঙে গেছে কোনো একটা জিনিস, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি পরের পদক্ষেপে যাচ্ছি, ভেঙে গেলে আমাকে নতুন আনতে হবে না কি করা যাবে। আরেকটা হয় কেউ যদি বললো ওটা না ভেঙে গেছে, কি ভেঙে গেল, কিভাবে, ওটা তো ভাঙার কথা নয়, কে ওটাতে হাত দিয়েছিল, আমি সবাইকে বারণ করেছিলাম, এই যে চললো, এগুলো হচ্ছে বিকল্প, সব নেগেটিভ থটস, এগুলো হলে হবে না। তা আমাদের বুদ্ধি কি একাগ্র হওয়া মানে বুদ্ধি সম্পূর্ণ নির্বিকল্প, কোনো থটস ওর মধ্যে আসবে না নেগেটিভ। একটা জিনিস হয়েছে মানে হয়েছে, চোখে হওয়ার ছিল হয়েছে, বাবা তো এটাই ড্রামার পাকা করাচ্ছে, ড্রামাতে যা হচ্ছে বাচ্চে ওগুলো হওয়ার ছিল বলে হচ্ছে, কেন এই প্রশ্নগুলো তুলবে না, এটাই আমাদের পুরুষার্থ মেইন দিক। তাহলে আমাদের বুদ্ধি যোগের কাঁটা একাগ্র থাকতে হবে, তার মানে বুদ্ধির মধ্যে কোনো রকম দোলাচল হবে না, নির্বিকল্প আমাদের স্টেজ হবে, और जिसके बोल और कर्म में लव और लॉ में और स्नेह और शक्ति में अर्थात इन दोनों का बैलेंस हो।
এছাড়া কী হবে, আমাদের যে শব্দগুলো বা আমাদের যে বাণীগুলো বেরোবে সেগুলোতে যেন লাভ অ্যান্ড ল দুটোরই যেন ব্যালেন্স থাকে। আমরা যে কর্মগুলো করব সেটাতেও যেন লাভ অ্যান্ড ল দুটোরই যেন ব্যালেন্স থাকে। তার মানে আমি আত্মিক ভাব রেখে, ভালোবাসা দিয়ে, শুভভাবনা, শুভকামনা রেখে বলছি, কিন্তু আবার লকেও মেনটেন করব। মানে যেইটা শ্রীমৎ প্রমাণ বলা উচিত, যেইটুকুনি বলা উচিত, ওর থেকে বাইরে কিন্তু আমি যাব না। মানে আমি আপনার সাথে ভালো ব্যবহার করছি বলে, আপনাকে আমি শ্রদ্ধা করছি বলে, ভালোবাসি বলে আত্মিকভাবে, তার মানে আমি ওই লকে পেরিয়ে যাব, মানে শ্রীমতের বিরুদ্ধে গিয়ে কিছু করব, সেটা হবে না। শ্রীমতের বিরুদ্ধে গেলেই আবার আমার বুদ্ধি চোখ একাগ্র থাকবে না আবার। তার মানে আমার বাণী আর আমার কর্ম দুটোতেই লাভ অ্যান্ড ল এ দুটোর ব্যালেন্স থাকবে। মানে স্নেহ আর শক্তি দুটোরই ব্যালেন্স থাকবে। হ্যাঁ না, ল মানে শক্তি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না, বা এটাই আমি করতে পারবো। একেবারে একটা জায়গায় লাইন টেনে দিতে হবে। तो ऐसा जस्टिस यथार्थ जजमेंट दे सकता है। বাবা এটা রুহানি জাজের জন্য বলছে। আমরা তো রুহানি জাজ হব, আমাদের জাস্টিস হতে বলছেন বাবা। তো আমরা ভালো জাজ হতে গেলে, আমরা ভালো জাজ মানে যে ভালো জাজমেন্ট দেবে, যে ভালো নির্ণয় দেবে যে কোনো একটা সিচুয়েশানে, কে দিতে পারবে? ওটাই বাবা বোঝালেন। যার বুদ্ধি চোখ একাগ্র হবে, বুদ্ধিতে কোনো রকম দোলাচল নেই, নির্বিকল্প স্টেজ, যার বাণী আর কর্মে লাভ অ্যান্ড ল, স্নেহ আর শক্তির ব্যালেন্স আছে, সে একেবারে পারফেক্ট যথার্থ জাজমেন্ট দেবে। ऐसी आत्मा सहज ही किसी को परख सकती है। বাবা বলছে এরকম আত্মা কিন্তু সহজেই যে কোনো আত্মাকে পরখ করতে পারবে। তেমন আমি আত্মা যদি কাউকে দেখে বুঝতে চাই কি তার মনের মধ্যে কী চলছে, বা কোনো জিনিস দেখে আমার ভেতরে কী চলছে, এটাকেও যদি আমি বুঝতে চাই, তার মানে পরখ শক্তি লাগবে, পরখ করতে চাইছি, তাহলে আমাদের এরকম হতে হবে। क्या ऐसे परखने की शक्ति व जजमेंट करने की शक्ति अपने में अनुभव करते हो? তো বাবা বলছেন তাহলে আমরা কি নিজের মধ্যে এরকম পরখ করার শক্তি, এরকম জাজমেন্ট করার শক্তি, জাজমেন্ট মানে নির্ণয় করার শক্তি, আমি কি এরকম নিজের মধ্যে অনুভব করি? लौकिक जज अगर जजमेंट रॉन्ग करते हैं तो किसी आत्मा का एक जन्म व्यर्थ गवा सकते हैं। বাবা বলছে এবার যদি কোনো কারণে আমাদের জাজমেন্টটা ভুল হয়ে যায় তাহলে কি হবে? তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। দু রকমের জাজ আছে। তো দুনিয়াতে যে লৌকিক জাজ আছেন, ও যদি কোনো কারণে ভুল বিচার দিয়ে দেয়, জাজমেন্টটা ভুল করে দেয়, তাহলে হয়তো সেই আত্মার একটা জন্ম ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ না, ও একটা ভালো লোক ছিল, হঠাৎ কোনো একটা কোর্টে ওকে জাজ বলে দিল এত দিনের জন্য সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো, এবার ও নিশ্চয় জীবনে অনেক কিছু হারিয়ে যাবে, কিন্তু ওটা এক জন্মের জন্য হবে, ওর থেকে বেশি হবে না। या उसका कुछ समय व्यर्थ गवा सकते हैं अथवा उसको कई प्रकार के नुकसान पहुंचाने के निमित्त बन सकते हैं। তো বাবা বলছেন আমাদের মানে লৌকিক জাজ যদি কোনো কারণে ভুল জাজমেন্ট করে দেয় তাহলে কি কি হতে পারে? একটা আত্মার একটা জন্ম নষ্ট হয়ে যেতে পারে, বা কিছুটা সময় তার জীবনের নষ্ট হতে পারে। হয়তো ওকে ভুল করে জেলে পাঠিয়ে দিয়েছে, হয়তো ওর ভুল করে ওর থেকে কিছু টাকা আদায় করা হয়েছে, পরে দেখা গেল না 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 এটা আদায় করা উচিত হয়নি, আবার হয়তো ফেরত দিচ্ছে। তো হয়তো একটা জন্মের মধ্যে কিছু ব্যর্থ হয়ে যাবে, বা কিছুটা সময় হয়তো ব্যর্থ হারিয়ে যাবে, বা আর কি হতে পারে ম্যাক্সিমাম, বাবা এটা ম্যাক্সিমাম বলছে, একটা লৌকিক জাজ কী করতে পারে, বা ম্যাক্সিমাম অনেক পদ্ধতি দিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করা যেতে পারে।
है ना, कि তোমাকে এত টাকা ফাইন ভরতে হবে, তোমার এই মানে জায়গা টায়গা যা তোমার নামে আছে এগুলো আজকে থেকে খারিজ করা হলো, যে কোনোভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করা যেতে পারে একটা লौकिक जज। लेकिन आप रूहानी जस्टिस अगर किसी को परख न सके तो, কিন্তু এর জায়গায় দ্বিতীয় হলাম আমরা হচ্ছে রুহানি জাজ। আমরা যদি কোনো কারণে পরখ করতে ভুল করে দিই তাহলে কি হবে? तो आत्मा के अनेक जन्मों की तकदीर को नुकसान पहुंचाने के निमित्त बन जाएगी। তাহলে বাবা বলছে কী হবে? আমরা যদি কোনো আত্মাকে পরখ না করতে পারি, আর পরখ না করতে পারলে কী হবে? আমি ওর জন্য যা কিছু করব ওটা ঠিক হবে না, শ্রেষ্ঠ হবে না, কেন আমি পরখটাই করতে পারিনি, ওর কী লাগবে? তো সেখানে বাবা বলছে যদি আমি ওকে পরখ না করতে পারি তাহলে অনেক জন্মের জন্য তার ভাগ্যের কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর কি হবে? আর আমি আত্মা সেটা নিমিত্ত হয়ে যাব। তার মানে আমি রুহানি জাজ হিসেবে যদি কোনো কারণে ভুল জাজমেন্ট করি তাহলে আমি কোনো না কোনো আত্মার মানে যে ওই কেসের সাথে যুক্ত তার অনেক জন্মের ভাগ্যটা আমি নষ্ট করে দিচ্ছি, ক্ষতি করে দিচ্ছি। क्या अपने ऊपर ऐसी जिम्मेवारी महसूस करते हो? বা বলছে তোমরা কি নিজের উপরে এত বড় একটা দায়িত্ব অনুভব করো? जब आप लोग सर्व आत्माओं के कल्याण के निमित्त बनते हो, अनेक आत्माओं का बाप से मिलन मनाने के निमित्त बनते हो, तो বাবা বলছে যখন আমরা নিমিত্ত আত্মা কিসের আমরা সব আত্মার কল্যাণ করব, আমি তার জন্য নিমিত্ত আত্মা, বা আমি সব আত্মাদেরকে বাবার সাথে মিলন করিয়ে দেব, আমি তার জন্য निमित्त आत्मा। तो ऐसी आत्माओं को अपने ऊपर कितनी बड़ी जिम्मेवारी महसूस करनी चाहिए। তাহলে বাবা বলছে এরকম আত্মাদেরকে যার উপরে এত বড় দায়িত্ব আছে, সেরকম এত বড় দায়িত্ব কি তোমরা কি অনুভব করছো? মানে আমি আত্মা এই মুহূর্তে সব আত্মার কল্যাণ করার জন্য, সব আত্মা যেন বাবার সাথে মিলিত হতে পারে, বাবা থেকে তার বর্ষা নিতে পারে যেটাও হারিয়ে ফেলেছে, সেই নিমিত্ত আত্মা আমি কি নিজেকে মনে করি কি আমার উপরে কত বড় দায়িত্ব আছে। यदि कोई तड़पती हुई प्यासी आत्मा आपके सामने आए, उनकी तड़प या प्यास को समाप्त कर उसकी प्यास मिटाने के निमित्त कौन है? বাবা বলছে যদি কোনো আত্মা না যে খুব কষ্টে আছে, যার খুব তৃষ্ণা পেয়েছে, এরকম কোনো আত্মা যদি আমাদের সামনে আসে তখন আমি তার তৃষ্ণার নিবারণ করার জন্য তখন আমি কাকে নিমিত্ত করব? বাপ ইয়া আপ, বাবাকে না নিজেকে? মানে আমাদের আশেপাশে তো অনেক আত্মারাই আছে যারা দুঃখী আত্মা, অশান্ত আত্মা, যারা অনেক কিছু চাইছে, তাদের তৃষ্ণার মিটছে না। তো বাবা বলছে তাদের সব তৃষ্ণা, আশা, আকাঙ্ক্ষা সব যেন মুছে যায়, তার জন্য নিমিত্ত আত্মা কে হবে? बाबा ना तुमरा। बाप तो बैकबोन है, लेकिन निमित्त शक्ति, सेना और पांडव है। तो बाबा বলছেন বাবা নিমিত্ত হবেন না, নিমিত্ত হবে তোমরা। কেন? বাবা হচ্ছে ব্যাকবোন, আর শক্তি সেনা আর পাণ্ডব সেনা এরা হচ্ছে সব নিমিত্ত আত্মা। तो बाबा बोलছেন तो निमित्त बनने वालों के ऊपर इतनी बड़ी जिम्मेवारी है
जो किसी भी आत्मा को किसी भी बात से या किसी प्रॉपर्टी से भी वंचित नहीं कर सकते हैं। মানে বাবা বলছে আমাদের উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব। কত বড় দায়িত্ব? কি আমরা যে কোনো আত্মাকে কোনো কিছু থেকেই, কোনো বিষয় থেকে বলো, কোনো বাবার সম্পত্তি থেকেও বলো, বঞ্চিত করতে পারি না। মানে আমি যদি ইচ্ছে করি দূর, ওকে বার পরিচয় দেবো না, দূর ওকে আমি কোনো সহযোগ দেবো না, ও যেমন আছে পড়ে থাক, এরকম যদি আমার মানসিকতা আসে বা এরকম সংকল্প আসে, বাবা বলছে তাহলে তুমি নিমিত্ত আত্মা নয়। নিমিত্ত আত্মার কাজই হচ্ছে প্রতিটা আত্মাকে পাইয়ে দেওয়া, হ্যাঁ না, বাবার থেকে বর্ষা ওকে দিয়ে দেওয়া। ও পারছে না নিতে, তোমার কাজ হচ্ছে সহযোগ করা। যেন তুমি নিমিত্ত হবে কোনো আত্মাকে বঞ্চিত করার জন্য, সেটা কখনো হয় না। क्या ऐसे सर्व के महादानी और वरदानी बने हो? আর সেজন্যই আমাদের একটা টাইটেল আছে, আমি মহাদানী আত্মা, আমি বরদানী আত্মা। মহাদানী আত্মা, বরদানী আত্মা যে সবাইয়ের জন্য, সর্বকে মহাদানী, সর্বকে বরদানী, এরকম আত্মা কোনো আত্মাকে যে কোনো বিষয় হোক, যে কোনো প্রপার্টি বা বাবার খাজানা থেকে বঞ্চিত করতে পারে না। क्या एक सेकेंड में किसी को परख सकते हो? তো বাবা জিজ্ঞেস করছেন তোমরা কি এক সেকেন্ডে যে কোনো কাউকে পরখ করতে পারো? अगर किसी को आवश्यकता हो शांति की और आप उसको सुख का रास्ता बताओ, परखने की शक्ति कम होने के कारण, तो भी वो संतुष्ट नहीं होगा। মানে একজন ভালো বিচারক হতে গেলে, জাজ হতে গেলে প্রথমে দরকার পরখ শক্তি। আগে পরখ করব কোনটা ঠিক কোনটা ঠিক নয়, তারপরেই আমি আমার নির্ণয় শক্তিতে আসতে পারব। তো সেনা বাবা বলছে যদি ধরো কোনো আত্মার দরকার আছে শান্তির, আর তুমি ওকে সুখের রাস্তা বলে দিচ্ছ, ওর লাগবে শান্তি আর আমরা সুখের রাস্তা বলছি, তাহলে বাবা বলছে এটা কী হলো? পরখ শক্তি কম। তাহলে ওই আত্মা কি তোমার মনে হয় সন্তুষ্ট হবে? কেন ওই আত্মার দরকার ছিল শান্তি, আর আমি ওকে সুখের রাস্তা বলে দিলাম, তাতেও কিন্তু ও সন্তুষ্ট হবে না। इसीलिए हर एक की प्राप्ति की इच्छा को परखने वाला ही संपूर्ण और यथार्थ जजमेंट कर सकता है। বাবা বলছে সেজন্য প্রত্যেককে মানে প্রাপ্তি পাইয়ে দেওয়ার এরকম ইচ্ছা যে রাখে আর যে সেটাকে পরখ করতে পারে, সেই কিন্তু সম্পূর্ণ আর যথার্থ জাজমেন্ট দিতে পারবে। ऐसे सर्व की इच्छाओं को जानने वालों की विशेष क्वालिफिकेशन कौन सी होगी जिससे बुद्धि रूपी कांटा एकाग्र हो? বাবা বলছে তাহলে বলো এরকম মানে যে আত্মা সকল আত্মার ইচ্ছাকে জেনে, হ্যাঁ, তারপরেও নির্ণয় করবে, এরকম আত্মার কোয়ালিফিকেশন কি হতে পারে? যার মাধ্যমে সে নিজের বুদ্ধিরূপী কাঁটাকে সবসময় একাগ্র রাখবে। তাইলে এরকম আত্মার কোয়ালিফিকেশন কি? तो बाबा बोलছেন लव एंड लॉ का बैलेंस हो, उसके लिए मुख्य विशेष धारणा क्या होगी? বাবা বলছে ওই আত্মার মধ্যে কী থাকতে হবে? লাভ আর ল, দুটোরই ব্যালেন্স থাকতে হবে। তার মানে ওর মধ্যে বিশেষ কিসের ধারণা থাকবে? সবিনে बताया, সবাই কিছু না কিছু বাবাকে বলেছেন। बात तो बहुत अच्छे अच्छे सुनाई। তো বাবাও রেসপন্ড করছে कि তোমরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছ। इन सभी का सार हुआ कि स्वयं जो इच्छा मात्रम अविद्या की स्थिति में स्थित होगा, वही किसी की भी इच्छाओं की पूर्ति कर सकता है। तो बाबा বলছেন আমি আত্মা, যদি প্রতিটা আত্মাকে পরখ করে সে যেটা চাইছে ওটা আমি তাকে পাইয়ে দিতে চাই, তাহলে আমার মধ্যে একটা মুখ্য বিশেষ ধারণা করতে হবে, আর সেটা হলো ইচ্ছা মাত্রাম অবিদ্যার স্থিতি। মানে আমার নিজের কোনো ইচ্ছে নেই,
আর আমার ইচ্ছে নেই বলে আশেপাশে যখনই কিছু হচ্ছে আমি আত্মা সাক্ষী ভাব, আমি আত্মা একেবারে দোলাচলে নেই। वही किसी की भी इच्छा की पूर्ति कर सकता है। বাবা আগের দিন বললেন না, যদি আমাদের মধ্যে কামনা থাকে তাহলে আমরা কিন্তু কামধেনু হতে পারবো না। আজকে বাবা তাই বলছেন, আমি যদি ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতিতে স্থিত হয়ে থাকি তাহলে কিন্তু আমি যে কোনো আত্মা কে কী ভাবছে সেটা আমি পরখ করতে পারব। আর আমি আত্মা ও অন্য আত্মাদের যে ইচ্ছে সেগুলোকেও কিন্তু পূর্ণ করতে পারব। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের মিষ্টি বাবা আমাদেরকে বলছেন দুরকম জাজ হয়। দুনিয়াতে হচ্ছে জিসমানি জাজ বা লৌকিক জাজ, যারা বাণী আর কর্ম দেখে জাজমেন্ট করেন, আর তাদের জাজমেন্ট যদি ভুলও হয়ে যায়, একটা মানুষের একটা জন্ম বা একটা জন্মের কিছুটা সময় বা ওর হয়তো কোনো আর্থিক ক্ষতি বা অন্যরকম ক্ষতি হয়ে যেতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু তোমরা হলে রুহানি জাজ। তোমাদের যদি কিছু জাজমেন্ট ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই আত্মার অনেক জন্মের ভাগ্য কিন্তু নষ্ট হয়ে যাবে। বাবা কেন এটা বলছে? কেননা সঙ্গম যুগে তো আমরা 21 জন্ম বা 2500 বছর বা আধা কল্পে প্রালব্ধ তৈরি করছি। তো আমি যদি এই মুহূর্তে কোনো আত্মাকে ঠিক পরখ না করতে পারি, তার মানে আমি ওকে যা গাইডেন্স দেব, যা সহযোগিতা দেব, সেটাও এমন হবে যেটা ওর কাজে লাগবে না। আর কাজে না লাগলে ওর পুরুষার্থ ওই লেভেলে যাবে না, আর যার জন্য ওই অত উঁচুও প্রালব্ধও পাবে না। কিন্তু এগুলো সব কিছু নিমিত্ত কে হলো? আমি। কেন? আমি তো পরখ করতে পারিনি। সেজন্য ওর এখনই তো আমাদের 21 জন্মে প্রালব্ধ, তার মানে ওর অনেক জন্মের ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেন বাবা বলছে আমরা হচ্ছে নিমিত্ত আত্মা, সব আত্মাদের কল্যাণ করার আমি নিমিত্ত আত্মা। বাবার সাথে তার সন্তান আত্মাদের মিলিত করে দেওয়ার আমি নিমিত্ত আত্মা। সেন আমার মধ্যে কিন্তু অনেক দায়িত্ব আছে। আমার মধ্যে কত বড় দায়িত্ব কি আমি আত্মা, যে কোনো আত্মাকে বাবার থেকে যা কিছু ওর পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করতে পারি না। বাবা বলছে শোনো, পরক শক্তিকে বাড়াতে হবে। কারো যদি শান্তি লাগে, তুমি ওকে সুখ দাও, তাহলে কি হবে? হবে না। ও সন্তুষ্ট হবে না, কেন? ও শান্তি চাইছে না, ও সুখ চাইছে, আর আমি ওকে শান্তি দিচ্ছি। শোনো বাবা বলছে আমরা তাহলে যদি ভালো পরখ করতে চাই, যথার্থ জাজমেন্ট আনতে চাই, ভালো জাজ হতে চাই, তাহলে একটাই উপায়, বুদ্ধিরূপী কাঁটাকে একাগ্র রাখতে হবে। আমাকে লাভ আর ল এটা ব্যালেন্সটা রাখতে হবে। আর লাভ অ্যান্ড লর ব্যালেন্স রাখতে গেলে বা বুদ্ধিরূপী কাঁটা একাগ্র যেন আমার থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ইচ্ছা মাত্রম অবিদ্যার জায়গায় আসতেই হবে। মানে আমার কোনো ইচ্ছে আর থাকবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।